জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করম যে রব্বে কারীম আজকের এই আল মদিনা সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন মুফতি রেজাউল করিম আবদুল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়ার জবান থেকে, এরপরে আর কোনো কথা চলে না এবং আমরা ওনার কথায় জবান একসাথে করে এই কথাই বলতে চাই। সারা বিশ্বের হালত যা চলছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী এদেশে আমরা ইসলামের পতাকার আইন এবং ইসলামের পতাকা পথ পথ করে উঠতে দেখব ইনশাআল্লাহ। যারা আমাদেরকে রক্তচক্ষু রাঙিয়ে বলতে চায় যে ইসলামী শরিয়া এই দেশে চলবে না, তাদের মুখে চুনকালি লাগবে, কিন্তু ইসলাম ঠিকই এদেশে প্রতিষ্ঠিত হবে। সেদিনের অপেক্ষায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আশা, এই অপেক্ষাকে কবুল করুক, বলেন আমিন। একটু বাড়ায় দেন, ভোকালটা বাড়ায় দেন, আউটপুটটা বাড়ায় দেন। এরপরে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের ওবায়দুর রহমান হোজাইফ হিসাব সেও চলে আসছে। এছাড়া অন্যান্য যে আলোচকরা আসবেন ওনারাও আসবেন, পর্যায়ক্রমে কথা বলবেন। আমি মুখতাসের সময় আপনাদের সামনে 2-4টা কথা মুজাকারা করব। কোনো লম্বা চড়া ওয়াজও নয়, গোছানো কোনো কথাও নয়, অগোছানো কিছু কথা, স্বল্প সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ নারী সৃষ্টি করেছি। নারী এবং পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, ওয়া জাআলনাকুম শুউবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় শাখায় শাখায়, আল্লাহ পাক আমাদেরকে আবার গোত্রে গোত্রে, শাখায় শাখায়, দলে দলে, বংশে বংশে আল্লাহ পাক বিভাজন করে দিয়েছেন। কেন এটা? আল্লাহ পাক বলেন যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। লিতাআরাফু, আজকের এই আমার নামের সাথে লকব দেওয়া হয়েছে, আবরার সাহেবের নামের সাথে একটা লকব দেওয়া হয়েছে। এগুলো শুধুমাত্র অহংকারের জন্য নয়, এগুলো জাস্ট খালি পরিচয় হওয়ার জন্য। কারণ নাম তো অনেকেরই আছে, সাঈদ নামেও অনেক আছে, আবরার নামে অনেকে আছে, আবার অন্যান্য আপনার নামেও দেশে অনেক মানুষ আছে। এক নামে একাধিক মানুষ, কিন্তু এই এক নামের পাশে যখন লকবটা বসে যায়, তখন ওই লকবের কারণে মানুষকে চিনতে সহজ হয়। এদেশে যারা রাজনীতি করে, একই নামে একই রাজনীতির দলের লোক, আলাদা আলাদা না, অনেক আছে, একজনই না, অনেক আছে। তবে এ সভাপতি, ও সেক্রেটারি, ও ক্যাশিয়ার, অথবা ও এমপি পদপ্রার্থী, ও চেয়ারম্যান পদপ্রার্থী, সব লিতাআরাফু, যাতে করে বান্দা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে। কিন্তু এটাকে আল্লাহ পাক গর্বের জন্য দেন নাই, যে মানুষ গর্ব করবে, অহংকার করবে, এটার জন্য আল্লাহ পাক দেন নাই। ইনসান, মানুষ, পুরুষ হোক নারী হোক, যা কিছু হোক, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বংশ পরিচয় দিয়েছেন, যেটা আমাদের আছে, আপনাদের আছে। কেউ ভুইয়া বংশের, কেউ খান বংশের, কেউ ওই বংশের, কেউ সেই বংশের। দেখা যায় এলাকার ভিতরে কেউ কারোর সঙ্গে দেখা হইলেই এ কথা বলতে চাই, তুই আমার চিনোস আমি কোন বংশের? কোন বংশের? আমি অমুক বংশের। আমার চিনোস আমি কোন দলের? আমি অমুক দলের। ওই দলের নাম বলে সে ভয় ভীতি সৃষ্টি করার
একটা চক্রান্ত করে, যে দলের নাম বললে ভয় পাবে। আগে একটা দলের নাম বললে ভয় পাইতো, এখন সেই দলে কেউ পাত্তাও দেয় না, এখন ভিন্ন দল আসতেছে ভয় দেখানোর জন্য, আমি অমুক দলে। এইটা তো অহংকারের জন্য না, এটা পরিচয় হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিচয় হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি, লেকিন আল্লাহর কাছে দামি কে? যে বংশীয় দিক থেকে বড় সে, যে সম্পদের দিক থেকে বড় সে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ পাক ওই বান্দাকে সবচাইতে দামি বানাবেন, নিশ্চয়ই ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে বান্দার তাকওয়ার গভীরতা যত বেশি। অর্থাৎ আল্লাহ পাক বলেন, যার তাকওয়া যত বেশি আল্লাহ পাকের কাছে সম্মানিত সে তত বেশি। আর এদেশে সমস্ত ওলামা একরাম যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাওয়ার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে হচ্ছে ওলামা একরাম। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনেও বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই ওলামা একরামরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় পায়। আর তাকওয়ার দিক থেকে আলেমদের ভিতরেই তাকওয়া থাকে বেশি। হ্যাঁ, সাময়িক সময় দেখা যায় ওতে এই কাজ করতেছে সেই কাজ করতেছে, কিন্তু না, দিন শেষে রাত শেষে ওই ওলামা একরাম যেভাবে তাহাজ্জুদের যায় নামাজে বসে থাকে, আপনি আমি সারাদিন চাপা মারতে পারবো, কিন্তু তাহাজ্জুদ কয় রাকাত করতে হয় সেটাও জানি না। আমরা অতীতে এই সবকগুলো শুনেছি, এই চাপাবাজিগুলো দেখেছি, যে আমরা মঞ্চে উঠে উঠে আমাদের নেতা কর্মীদেরকে দেখেছি এই কথা বলতে, যে আমি 80 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করি। কি আপনারা দেখেন নাই? ভাই মাইকটা খুব খারাপ সার্ভিস দিচ্ছে, একটু ভালো করে। আমরা অতীতে দেখেছি এই কথা বলতে, যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, তাও কয় রাকাত? 80 রাকাত। আমরা এভাবেও বলতে দেখেছি যে আমরা ঘুম থেকে উঠার সাথে সাথে কোরআন আর তাসবিহর দিকে, যায় নামাজের দিকে নজর দেই। দেখছেন না আপনারা? বলতে শুনেন না আপনারা? ঘুম থেকে উঠেই যায় নামাজের দিকে নজর, ঘুম থেকে উঠেই কোরআনের দিকে নজর। কত বড় বুজুর্গ হলে তারপরে সে ঘুম থেকে উঠার সাথে সাথে মোবাইলও দেখে না, আল্লাহর কোরআনের দিকে দেখে, যায় নামাজের দিকে দেখে। এত বড় বুজুর্গ যদি এদেশের ক্ষমতায় থাকতো, 100টা বছর যদি পরিচালনা করে এদেশের ক্ষমতায় কোনো বুজুর্গ, তো ওই বুজুর্গের তো কেউ এখান থেকে দাবরানি দিয়ে ওপারে পাঠানোর কথা নয়, তারা তো বাংলাদেশে বেঁধে রাখার কথা ছিল। যদি এত বড় বুজুর্গ সে হইতই। এভাবে যদি আরো কোনো বুজুর্গ আসে, যারা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে মাথায় টুপি আর দাড়ি লাগায়, মনে রাখবেন এতদিন নামাজি দেখেন নাই, কিন্তু মনোনয়ন যখন ঘোষণা হয়ে গেল অথবা রাজনীতির একটা ইমেজ চলে আসছে, এই মুহূর্তে আপনারা দেখবেন নামাজির সংখ্যাও বাড়তেছে, এই মুহূর্তে দেখবেন টুপিওয়ালার সংখ্যাও বাড়বে। আমাদেরকে যারা বলে ধর্ম ব্যবসায়ী, আমি তো বলি ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না, কারণ ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে আমাদের সামনে পেশ করে। এজন্য আল্লাহ পাক বলেন, দল পরিচয় বড় নয়, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তাকওয়াবান সে, যে আল্লাহর কাছে দামি, সে সবচেয়ে বড় তাকওয়াবান। আর যে বড়ই বেশি তাকওয়াবান, সে আল্লাহ পাকের কাছে দামি। আর এই মানুষের ভিতরে সবচাইতে যুবকরা হচ্ছে দামি আল্লাহর কাছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন যুল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 প্রকার মানুষকে কিয়ামতের কঠিন দিনে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। এর ভিতরে অন্যতম একদল থাকবে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক প্রকার যুবক থাকবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহ তাদেরকে কোলে করে সুন্দর করে বসায় দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই যে যুবক যারা আছেন, প্রত্যেকটা যুবক সমাজ পরিবর্তনের জন্য, যুবকরা যদি স্ট্রং হয়ে যায়, সমাজ পরিবর্তন করতে বেশি সময় লাগবে না। যুবকরা যদি ঠিক হয়ে যায়, আমরা এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েছিল, একজন নেতা কর্মী, হয়তো মন্ত্রী বা এমপি, যে কোনো একজন বক্তব্য দিতে হঠাৎ করে তার প্যান্ট খুলে গেছে। আরেকজন টান দিয়ে তার প্যান্ট উঠাই দিচ্ছে, বলতেছে স্যারের প্যান্ট খুলে গেছে। স্যারের নিজেরও হুঁশ নাই, স্যারের যে প্যান্ট খুলছে। আজিব হাল, একটা মানুষ যে তার নিজের প্যান্টের দায়িত্ব নিতে পারে না, সে জনগণের দায়িত্ব কিভাবে নিবে? আর যুবকদের হাতে ক্ষমতা দিয়ে দেন। বাংলাদেশের নতুন 24-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এটা কোনো মুরব্বীদের মাধ্যমে হয় নাই, এটা দেশের কোন রাজনৈতিক নেতাদের মাধ্যমে হয় নাই, বাংলার আপামর ছাত্র জনতার মাধ্যমে হয়েছে। এই জনগণ, বাংলাদেশের যুব সমাজ যদি আবারও এদেশকে পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ হয়, এদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি সবকিছু দূর করতে 1 মাসের বেশি ব্যবধান লাগবে না। ভাইরা আমার, এই কারণেই যুব সমাজ আল্লাহ পাকের কাছে দামি। তাদের যৌবন বয়সের আমলের যেমন দাম,
তাদের যৌবন বয়সের সবকিছুর তেমন দাম। এ কারণে আল্লাহ পাক বলেন ওই যুবকদেরকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবেন। শুধু তাই না, মুরব্বীদেরকে তো জান্নাতে যাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করে এক সাহাবীর সাথে বলেছিলেন কোন মুরব্বী জান্নাতে যাবে না। ওই মুরব্বী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেরেশান হয়ে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কান্নাকাটির কোনো টেনশন নাই, তুমি মুরব্বী, তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে কি করবে। দেখেন এখানে আমরা যারা আছি জওয়ানরা, আমাদের এই যৌবিক চাহিদার কারণেই তো আমাদের সমাজের জওয়ানেরা মদ আর ইয়াবার পিছনে ঘুরে। কি বলেন ঠিক না? যুবকরা মদ আর ইয়াবার পিছনে তার যৌবিক চাহিদার কারণে ঘুরে, নারীর পিছনে তার জৈবিক চাহিদার কারণে ঘুরে। যা অন্যায় করে যুবকরা তার যৌবনের শক্তি থাকার কারণেই করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও এই যুবকদেরকে কিন্তু এই নিয়ামতগুলো দিবেন। আপনি মদ বলেন, নেশাগ্রস্ত জিনিস বলেন, জান্নাতে আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারের জন্য শরাব রাখবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, যেটা আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মাধ্যমে ঢেলে ঢেলে জান্নাতি হুরদের মাধ্যমে পরিবেশন করবেন। এইটা তো জান্নাতেও থাকবে, দুনিয়াতে এটা পাওয়ার জন্য এত কি। এজন্য রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে ওইটা খায়, জান্নাতে আল্লাহ পাক তাকে পুজ রক্ত ওগুলা খাওয়াবে, ওই শরাব তার কপালে জুটবে না। সুতরাং দুনিয়ার জমিন থেকে যদি ওইটার মায়া মহব্বত ত্যাগ করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে আপনাদের আমাদের সকল যুবকদেরকে ওগুলো দেওয়া হবে, মুরব্বীদেরকে দেওয়া হবে। যারা বলেন না হবে, যারা মুরব্বী আছেন তো জান্নাতেই যাবেন রাসূলের হাদিস অনুযায়ী। তো মুরব্বী কান্নাকাটি যখন শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কান্নাকাটি বন্ধ করো, কারণ মুরব্বীকে জান্নাত দিয়ে কি করবে আল্লাহ? জান্নাতের নিয়ামত থাকবে না, ভোগ করতে পারবে না, খাইতে পারবে, দাঁতই তো নাই, সবাই খাবে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ও জান্নাতে যাবে, একটা মুরব্বীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বানিয়ে তারপরে জান্নাতে ঢোকায় দিবেন। প্রত্যেকটা মুরব্বী যারা আছেন 70-80 বছর, আল্লাহ পাক 30 থেকে 35 বছরের যুবক বানায়া তারপরে জান্নাতে ঢোকায় দিবেন। সুবহানাল্লাহ। এটা যৌবনের একটা আলাদা দাম। যুবকদের দুনিয়াতেও যেমন দাম, আখিরাতেও তেমন দাম। যুবকদের দুনিয়াতেও যেমন দাম, জান্নাতেও তেমন দাম। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত। যৌবন বয়সটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। উনি বলেন যৌবনটাকে আমি কি মনে করি জানো? যৌবনটাকে আমি বগলের নিচে কোনো জিনিস রাখার মতো করে মনে করি। মানুষ অনেক সময় বগলের নিচে যদি কোনো কিছু রাখে, একটু হালকা ফাঁক হলেই ওটা পড়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যৌবনটা ঠিক এরকম একটা জিনিস যেটা যতক্ষণ এরকম ধরে রাখবো ততক্ষণ থাকবে, কিন্তু কতক্ষণ রাখবো ছেড়ে দিব তো যৌবনটা পড়ে যাবে। এটা অল্প সময়ের জন্য আসে, মেহমান হয়ে আসে, আবার মেহমান হয়ে চলে যায়। এজন্য এই যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত। প্রত্যেকটা যুবকদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় অনেক ক্ষেত্রে যুবকদের উপরেই দিয়ে দিয়েছিলেন। যেমন ওই যে আবু জাহেল এর মতো একটা নাফরমানকে হত্যা যারা করেছে, এরা কিন্তু বালক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এরকম এরকম সাহাবা একরামদেরকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিতেন, যাদের বয়স 18 থেকে 20 বছর ছিল। এরকম কিছু যুবক ছিল যাদেরকে রাসূল যুদ্ধের ময়দানে নিবেনই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুবকরা, সাহাবীরা রাসূলের সাথে আরজ করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড়, আমাকে দেন। যার কারণে নিজের আঙ্গুলকে একটু উঁচু করে দাঁড়িয়ে শক্তি টক্তি দেখা, তারপরে কৌশলে সৈন্যবাহিনীর ভিতরে তারা ঢুকে যেত। এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক খেদমত হয়েছে। আজকের এই সমাজের যুবকেরা মাদক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, সিগারেটের পিছনে এনাদের সময় ব্যয় করতে করতে সারা জিন্দেগি পরিবর্তন করে, সারা জিন্দেগি নষ্ট করে ফেলতেছে। লাস্ট বয়সে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তওবাও নসিব করায় না। এ কারণে আল্লাহ পাক কোরআনে আলাদা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এমন এমন কিছু মানুষ আছে যারা গুনাহ করতে করতে বয়স শেষ করে দেয়। বৃদ্ধ বয়সে যখন যায় তখন তারা মনে করে বুড়া বয়স হওয়ার আগে, মওত আসার আগে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা তওবা করে ঠিকই, কিন্তু তওবার মরণ নসিব হয় না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, এরা যখন মৃত্যুবরণ করে তো কুফরি হালতে মৃত্যুবরণ করে। সারা জিন্দেগি মনে করে গুনাহ মাফ করায় নিবে, কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ দেয় না। পরে কি হয়? আল্লাহ পাক বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যখন নাকি এদের মত কাফের অবস্থায় হয়, আল্লাহ পাক বলেন যেহেতু কুফরি অবস্থায় মারা গেছে, ওদের জন্য আমি আল্লাহর তরফ থেকে আযাব আর গজব রয়ে গেছে। এই জন্য যুবকরা, আপনাদের জন্য বলি, যৌবন বয়সটাকে কাজে লাগান ইসলামের জন্য। এই যৌবনে যদি আপনার গুনাহ করতেই মন চায়, বিয়ে হয় নাই, তো নেককার পাত্রী দেখে বিবাহের জন্য তৈয়ার হয়ে যান। ইনশাআল্লাহ বিবাহ যে করবে, নিসফুল ঈমান তো বিবাহের মাধ্যমেই হয়ে যাবে। বাকি যতটুকু থাকবে অতটুকু তার বাকি আমল আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন।
কিন্তু ওইটা না করে আজকে ওই গাছের নিচে, কালকে ওই গাছের নিচে, ভার্সিটির চিপায়, ওখানের চিপায়, সিনেমা হলের চিপায় যারা তাদের যৌবন নষ্ট করে, এগুলো একটাও বিবাহ জীবনে শান্তিতে থাকতে পারে না। দেখবেন নিজে এক পথে, তার বিবি আরেক পথে। অথবা আমাদের দেশের যুবকরা সামান্যভাবে রাজনৈতিক নেতাদের পিছনে সময় ব্যয় করে, রাজনৈতিক কন্দলে একজন আরেকজনকে মারে, অথচ তার জীবনটা এমন একটা সুন্দর জীবন ছিল যে জীবনটা সে ইমানের পথেও পরিচালিত করতে পারত। তাও রাজনৈতিক নেতাদের কাছে, বিভিন্ন দলের কাছে যে 100 টাকার বিনিময়ে বিক্রি হয়, 100 টাকা। এদেশে একটা মুরগির দামও 500 টাকা আছে, কিন্তু এদেশের যুবকদের দাম 500 টাকাও নাই, 100 টাকা দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে বিক্রি হয়ে যায়। একটা ছাগলকেও কিনতে লাগে 10,000 টাকা, কিন্তু আমার দেশের যুবকদেরকে রাজনৈতিক নেতারা কিনতে 100 টাকা দেয়, তাও ছেঁড়া একটা নোট ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন বয়সটা আল্লাহ দিয়েছেন। এই যৌবন বয়সের দাম আছে, দুনিয়াতে যেমন দাম আখিরাতেও তরকম দাম। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যুবক ভাই, আল্লাহর হস্তে রাজনৈতিক কোন দলের কারণে, দুনিয়ার কোন নেতার কারণে নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন না। আল্লাহ যেটা দিয়েছেন এটাকে আমানত হিসেবে ইবাদত করেন, কারণ যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ অবস্থায় দিবেন না। কারণ বৃদ্ধ অবস্থায় আপনি ওযু করতে গেলে এক ওযুর ভিতরে তো 3 বারই ওযু ভেঙে যায়। কি বলেন, বুঝেন নাই মনে হয়? ওযু একবার করতে গেলে 3 বার ভাঙে, কেন? সব ঢিলা। কিন্তু যৌবন বয়সে এক ওযু দিয়া মোটামুটি 3 ওয়াক্ত নামাজ পড়া যায়। আসরের নামাজ ওযু করবেন এশা পর্যন্ত পড়া যাবে। আর মুরব্বী বয়সে এশার ওযু দিয়েই তো এশা পড়া যায় না, নামাজে দাঁড়াইছে বাস শেষ। এই জন্য যৌবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাজে লাগানোর চেষ্টা করব, তাকওয়াবান হওয়ার চেষ্টা করব। রাজনৈতিক কন্দলে আল্লাহর হস্তে কেউ নিজের আত্মীয় স্বজন, ওই ভাই অমুক দল করে, আমি অমুক দল করি, যার কারণে মারো ধরো খাটো, এই সমস্ত নোংরা রাজনীতি করার চাইতে বসে বসে আল্লাহর ঘরে জিকির করা অনেক ভালো। প্রয়োজন আমাদের দেশে ইসলামী রাজনীতিও আছে, সেগুলো করেন, কিন্তু খবরদার রাজনীতির বলি হয়ে এই অল্প সময়ে নিজের যৌবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না, নিজের জীবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না। আল্লাহ আমাদের সব যুবকদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে সহি বুঝ দান করুক, মাদক দ্রব্য নেশাদ্রব্য থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ ঈমানের জন্য, ইসলামের জন্য, ইসলামী রাজনীতির জন্য প্রত্যেকটা যুবককে কবুল করুক, যারা বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।